হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি বলেছিলাম এর মধ্যে আমি ব্লগগুলো দেব। তো সব কিছু আমি এডিট করে রেখেছিলাম, বাট এখন বাড়ি এসে সব কিছু ছাড়ছি, তাই জন্য হয়তো পরপরই সব ভিডিওগুলো আসবে, একটু দেখে নেবেন সবাই। এই যে আমরা বিকেলবেলা রেডি হয়ে যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, আর পাশে কয়েকটা মন্দিরেও যাব, সেগুলো আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই যে আমরা টোটোয় উঠে যাচ্ছি মায়াপুর যাওয়ার জন্য। নবদ্বীপ ঘাটে যেতে হবে, তো ওখান থেকে আমরা লঞ্চে করে যাব মায়াপুর, চলঙ্গী নদী আর ভাগীরথী নদীর উপর দিয়ে। এই যে এটা হলো নবদ্বীপ মার্কেট। সব কিছুই এখানে 100 টাকা, মানে জোরে জোরে চিল্লাচ্ছিল। ব্লাউজ, তারপর ব্যাগ, কুর্তি, সব কিছু 100 টাকা, একদম সস্তা। বাট আমার কিছুই পছন্দ হয়নি। আমরা আসলে যাচ্ছিলাম তো মায়াপুর, এমনি রাস্তায় দেখলাম ভালো লাগছিলো, তাই একটা ভিডিও করেছি। এই যে আমরা এখন ঘাটে চলে এসেছি, নবদ্বীপ ঘাটে। এখান থেকে আমরা লঞ্চে উঠবো, আর ওখান থেকে মন্দিরটা পুরো দেখা যায়, ইস্কনের মন্দিরটা। আর এই যে আমরা এখন সিট পেয়ে গেছিলাম, ফাঁকা ফাঁকাই ছিল, তেমন একটা ভিড় নেই লঞ্চে। যে নৌকা আসছে অন্য একটা দিক দিয়ে। এখন না জলটাকে একদম বোঝা যাচ্ছে না, দুরকম রঙের, কারণ এই সময়টা হচ্ছে পুরো রোদটা নদীতে এসে পড়ে, আর একদম বোঝা যায় না যে দুরকম জলের রং। এই যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা পৌঁছে গেছি মায়াপুর। এখানে এসে দেখি লাল দই, ঘি। তো আমরা যাব এখন মাসির বাড়ি নিমাই মহাপ্রভুর, তাই আমরা বাসে উঠে গেছি। এই যে আমরা পৌঁছে গেছি মাসির বাড়ি। সামনে দোকান, কয়েকটা দোকান আছে, ডাব, ফল, অনেক কিছুই পাওয়া যায় সামনের থেকে। তো এইটা হচ্ছে গেট, মেন গেট এটা। আমরা সবাই ঢুকে যাচ্ছি। পাশটা পুরো ক্ষেত, মনে হয় চাষ টাস হয়, তো পুরো সবুজ হয়ে আছে মাঠগুলো। আর এখানে প্রথমেই ঢুকে দেখিয়ে নিই, সব জায়গাটাতেই বড় বড় গাছ, সুন্দর করে ফুল গাছ লাগানো, এত সুন্দর লাগছিল এখান দিয়ে হাঁটতে। তো এইগুলোর সামনে একটু বসার জায়গা এখানটায়। দেখুন, কথা বলতে বলতে আমি পিছিয়ে গেছি। আমার সঙ্গে যারা আছে, মানে মা, আন্টি, সবাই আগে এগিয়ে গেছে, তো তাড়াতাড়ি আমি আবার চলে আসি এইদিকে। এখন তো সিজন নয় ফুল গাছের খুব একটা, তবু এখানে গাঁদা চাষ হয়েছে। গাঁদাটা তো শীতকালের ফুল, কিন্তু এখানে দেখছি তাও চাষ করে হয়েছে। আর অনেক জায়গা আছে গোলাপ, অনেক ফুল গাছের জায়গা আছে, সেগুলো তো পুরো খারাপ হয়ে গেছে এখন, কিন্তু জায়গাটা ঠিক করে ওনারা রেখেছেন। হয়তো শীতকালে আবার চারা করে গাছ বসানো হবে। তো এই ভিতরে এখানে সবাই আসছে, দর্শন করছে। এই যে দেখুন দেখুন দেখুন, এই যে গুবলু কী করছে এখানে, এখানটায় উঠেও বসবে। এই যে এই যে এই যে, আমি ওই কারণেই ভিডিওটা করেছি ওর, যাতে পরে আমাকে মিথ্যা কথা না বলতে পারে। এই যে এই যে ভিতরে যেই বিগ্রহটা আছে, উনি হচ্ছেন এখানের গুরুদেব। তো আমাদের এখানে দেখা সব শেষ, আমরা ওই পাশটায় যাব। ওইদিকে একটা পুকুর আছে যেখানে মাছ আছে, রঙিন মাছ, তো ওইগুলোই আমরা দেখব। তার আগে দেখিয়ে নিয়ে, এই যে আমি আপনাদের বললাম যেখানে ওনারা জমিটা ঠিক করে রেখেছে, হয়তো শীতকালে গাছ বসাবে বলে, আর গরমকালেরও কিছু কিছু ফুল গাছ বসানো আছে। মানে ভালো করে মেনটেন করে জায়গাটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে আমরা চলে যাচ্ছি ওই পাশটা, মন্দিরের পিছন দিকটা দেখার জন্য। তো এখানেও গাছ লাগানো, কিছু কিছু গাছ গরম সহ্য করতে পারে না বলে মানে শুকিয়ে গেছে, তো সেগুলো দেখতে খুব খারাপ লাগছে। ওনারা আবার ঠিক করেই রাখে, দেখলাম কিছু কিছু জায়গা ওগুলোকে কেটে সুন্দর করে গোছানো। এখান থেকে আমরা একটু ঠান্ডা জল ভরে নিচ্ছি, এত গরম, তার মধ্যে আমরা খালি পায়ে, মানে পুরো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছি সবাই। আর ছোটো দুটো বাচ্চা আছে, মানে গুবলুরই বয়সী আর একজন, তো ওদের জন্য খুব হাঁটাটা কষ্টকর এই গরমের মধ্যে, তো একটু জল ভরতে হচ্ছে, আর আমাদেরও খুব জল লাগছে এখানে। এটা অবিদ্যাহরণ সরস্বতী নাট মন্দির,
এখানে আমরা আমরা দর্শন করব। ভিতরটা পুরো অন্ধকার, মানে অন্ধকার বলতে সেরকম আলো নেই এখানে। এই যে আমরা দেখছি চারিপাশে সুন্দর করে 3D ভাবে মডেল করা। তো এই যে এখানে এখানে ভগবানের সেবা হয় এই জায়গাটাতে। তো এই পাশ দিয়ে গোল করে চারিপাশে পরিক্রমা করার জন্য একটু একটু ছাড়, প্রত্যেকটা মন্দিরেরই পিছন দিক আর সামনের দিক মিলিয়ে একটু একটু গ্যাপ আছে, ওখানে মানুষ পরিক্রমা করে। তো আমরাও করছিলাম প্রত্যেকটা মন্দিরে 4 বার করে। এই যে দেখুন কত ফুল গাছ, এখানে কত সুন্দর লাগে। শীতকালে ভাবুন আরও কত সুন্দর লাগে মায়াপুরটা, চারিদিকে ফুল গাছ আর ফুল গাছ। যেখানে একটা তুলসী মঞ্চ করা, এত সুন্দর সুন্দর এখানে তুলসী মঞ্চ করা আছে, মানে প্রথমবার দেখছি, এত ভালো লাগছে দেখে। এই যে ওই দিকটাতে পরে নিয়ে যাব, এই দিকটা আগে ঘুরে নিই। ওখানে মন্দিরের এই সাইডটা আগে ঘুরিয়ে দেখে নিই, তারপর ওই দিকটাতে যাব, ওই পাশটাতে যাব। তো দেখে নিন, শ্রী গৌর কৃষ্ণ দাস বালাজি মহারাজের সমাধি মন্দির এইখানটা, যেখানটা আমরা এখন রয়েছি। তো শুনেছি এই পুকুরটাতেই রঙিন মাছ আছে, তো আমরা দেখার চেষ্টা করছিলাম, দেখেওছি কয়েকটা। তো এইটা হচ্ছে সমাধি মন্দির। নারকেল গাছ, অনেক গাছ এখানে, এটাই খুব ভালো লাগছে। বারবার একই জিনিস বলছি আপনাদের, কারণ এত সুন্দর জায়গা মায়াপুর নবদ্বীপ। এখানে গুবলু তো ছোটাছুটি করছে, ওর পায়ে গরম লাগছে, আমরা সবাই খালি পায়ে। আর এই জায়গাটা খুব খুব গরম হয়ে যাচ্ছে তাপে, তো তার কারণে পা তো পুরো পুড়ে যাচ্ছে, ওরা তো হাঁটতেও পারছিল না। এই যে এখানে এই ধানের গোলা, গাছপালা, এই দিকটাতেও এরকম। আর এখানে না পাথর দিয়ে দিয়ে একটু পাহাড় মতন করা, আর প্রত্যেকটা পাথরে একটা করে মালা পরানো, বুঝলাম না কেন। এই জায়গাটার বর্ণনা কেউ দেয়নি, তাই আমি বলতে পারলাম না। তো দেখে নিন, দেখুন প্রত্যেকটা পাথরের টুকরোতে একটা করে মালা পরানো। এখানে বর্ণনা সত্যিই আমি পাইনি বলে আমি পারলাম না জানাতে, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে তো আমরা সবাই একটু ফটো তুলছিলাম, আর এই পাশটাতে লোকজন সবাই থাকে, মানে বাড়ি আর কি। ওই যে দেখুন গুবলু কোথায়, চোখের নিমিষে চলে যাবে, উল্টো পাল্টা কাজ করবে, সব জায়গায় গিয়ে ওকে একটু দুষ্টুমি করতেই হবে। এটা হচ্ছে শিল প্রভুপাদের ভোজন কুঠি, এখানে হয়তো ভোগ বিতরণ করা হয়। আর ওই দিকটাতে মিউজিয়াম, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এখানে একটা বিগ্রহ করা আছে, ওগুলোও দেখলাম। আর এই যে মিউজিয়ামটা পিছনের দিকে, আমরা কেউ আর ওই দিকে যাইনি, আমরা অন্য মন্দিরে যাব বলে এখান থেকে রওনা দিচ্ছি অন্য মন্দিরের উদ্দেশ্যে। আমাদের এখানটা পুরো ঘুরে কভার হয়ে গেছে, এবার আমরা অন্যদিকে যাব। বেরিয়েছি, এই যে দোকান বাজারগুলো আরেকবার আপনাদের দেখিয়ে নিই। সামনে যেই দিদিটা যাচ্ছে, ওনার রিলেটিভদের সাথে এখানে পরিচয় হয়েছে আর কি, মানে ওনারা এখানে আসেন আর কি পুজো টুজো দিতে। তো যার কারণে আমরা এই সামনের মঠটাতে আরেকবার ঘুরতে যাব। তো এই যে আমরা চলে যাচ্ছি। দেখুন কত সুন্দর রাধা গোবিন্দের মন্দির। ইনিও একজন প্রভু, উনি একটু আমাদের সাথে কথা বলছিলেন। তো এই যে আমাদের এখানেও দর্শন করা শেষ, এবার আমরা নেক্সট ব্লগগুলো খুব শীঘ্রই আসছে, সঙ্গে থাকুন, পাশে থাকুন আর সাপোর্ট করুন।